নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি নিয়েছি এখানে একটা আলুটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেট করে ধুয়ে নেব। এদিকে আমি নিয়েছি একটা ডিমটা প্রথমেই আমি ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে ভালো করে ফেটিয়ে রেখে দেব। তার জন্য ডিমটাই আমি প্রথমে ভেঙে নিলাম। বন্ধুরা, আমি এখানে একটা ডিমের ব্যবহার করেছি, আপনারা দুটো বা তিনটেও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা রেখে দিলাম। এদিকে নিয়েছি আমি আলুটা গ্রেট করে দেখুন ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এটা আমি সরু গ্রেটারে গ্রেট করেছি। এবার একটা বড় বাটিতে এটা ঢেলে নিলাম। আলুর মধ্যে এবার কিছু আমি মশলা অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি 2 বড় টেবিল চামচ ময়দা। দিয়ে ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, লবণ দেওয়াতে আলুর থেকে অনেকটাই জল ছেড়ে আসবে। এখানে কোনো জলের ব্যবহার করতে হবে না, তাই আমি প্রথমেই ময়দাটাকে এই আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটু মিশিয়ে নিলাম। এবার যে ডিমটা আমি গুলে রেখে দিয়েছিলাম সেই ডিমটা এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। ডিমটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবার ডিমের সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, একটা আলুর জন্য একটা ডিমই হয়ে যাবে, কিন্তু আপনারা যদি এখানে আলু বেশি দিতে চান তাহলে ডিমটাও বেশি দিতে হবে, আবার ময়দাটাও বেশি দিতে হবে। তাই আমি এখানে একটা আলু একটা ডিমের ব্যবহার করেছি। দেখুন এইভাবে খুবই ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা আমি একটু রেস্টে রেখে দেব। বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে এটা আমি একটু রেস্টে রেখে দিচ্ছি, তাহলে আর একটু জল ছেড়ে আসবে। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটাও গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা, একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা আমি সরু গ্রেটারে গ্রেট করে রেখেছি, তাহলে তাড়াতাড়ি এটা সফট হয়ে আসবে। এবার ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন। বন্ধুরা, চিকেনটা আমি ছোট ছোট পিস করে কেটে একটু গোলমরিচের গুঁড়ো, লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা, সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, চিকেনটা আগের থেকে ম্যারিনেট করে রাখলে কাজটা আরোই সহজ হয়ে যায়, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি লঙ্কা, আদা, রসুন বেটে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে আমি খানিকক্ষণ রান্না করে নেব। এদিকে এটা রান্না হতে থাক। আমি আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক তাওয়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল, বেশি তেলের দরকার নেই। সামান্য তেল আমি এখানে দিয়ে ব্রাশ দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি ডিম, আলু আর ময়দা দিয়ে, সেই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, দেখুন চারিদিকটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এদিকে এটা হতে থাক, আমি ওদিকে দেখে নেব মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, মাংসটার কতটা জল বেরিয়ে এসছে। এবার এটা আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এটা হয়ে এসছে। এদিকে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটা ধীরে ধীরে আমি ভেজে নেব, তাহলে আর কাঁচা থাকবে না। দেখুন এদিকে মাংসটাও হয়ে গেছে। আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা। দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, মাংসটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি এটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা, এই ধরনের রেসিপি বাড়িতে বানালে বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে আর বাড়ির সবাই খুশি হয়ে যাবে। বন্ধুরা, দেখুন এটাও হয়ে এসছে। আমি লো ফ্লেমে এটা ধীরে ধীরে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে।
বন্ধুরা এটা আর উল্টে দিতে হবে না, এইভাবেই হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে আসছে। এটা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা একটা প্লেটে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে এসছে। এবার এটা আমি উল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা উল্টো দিকটাও কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার আমি একটা চাকু দিয়ে এটা ছোট ছোট করে পিস করে নেব। বন্ধুরা আপনারা যেভাবে খুশি সেভাবে পিস করতে পারেন, কিন্তু আমি এখানে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা সব পিস করা হয়ে গেছে। এইভাবে চারিদিকটা কেটে আমি চৌকো শেপে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো টুকরো বেরিয়েছে। এবার আমি রেসিপিটি করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি দুটো প্রথমে রেখে দিচ্ছি। দুটো রেখে দিয়ে এর উপরে আমি দিয়ে দেব যে মাংসর পুর আমি তৈরি করে রেখেছি, সেটা এখানে 1 হাতা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আপনারা এই পুরটা কম বেশি করে দিতে পারেন। এবার দুটোতেই দিয়ে দিচ্ছি। এবার আরেকটা করে টুকরো নিয়ে এইভাবে আমি ওপর থেকে চাপিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের এই রেসিপিটি একবার বানালে আপনারা প্রতিদিন বানাতে ইচ্ছা করবে, এত সুন্দর খেতে হয়েছিল। বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে। বন্ধুরা এই মাংসের পুরটা যাতে খুলে না আসে তার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর চারিদিকটাও এভাবে দিয়ে দেব, তাহলে মাংসটা আর বেরিয়ে আসতে পারবে না। দেখুন বন্ধুরা এভাবে আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সামান্য একটু ভেজে নেব। তার জন্য এক টুকরো বাটার নিয়েছি। বাটার নিয়ে এভাবে তাওয়াতে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। এবার বাটার দিয়ে আমি যে দিকটা এই পেস্টটা লাগিয়েছি সেই দিকটা দিয়ে দিলাম। বন্ধুরা এই পেস্টটা লাগাতে হবে এর কোনো মানে নেই, কিন্তু লাগালে ভালো হয়, এগুলো বেরিয়ে আসবে না আর খেতেও দারুণ হবে। এবার এই পাশটাতেও আমি এইভাবে পেস্টটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা তাহলে খুবই খাস্তা মচমচে হবে, তার জন্যই এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন সবটুকুই দিয়ে দিয়েছি। এবার এই পাশটাও আমি উল্টে দেব। খুবই সাবধানে উল্টাতে হবে যাতে এগুলো বেরিয়ে না আসে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়ে গেছে। এইভাবেই খুবই ভালো করে আমি ভেজে নিচ্ছি। দুই পাশে উল্টে পাল্টে ভেজে নিলাম। বন্ধুরা এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা আপনারা সসের সঙ্গে বা যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম। নমস্কার।